আগামীকাল জামশেদপুরের ঘরের মাঠে খালিদ জামিলদের বিরুদ্ধে নামতে চলেছে হোসে মলিনার মোহনবাগান। তবে এখানেই একটা চিন্তার বিষয় এই মুহূর্তে মাথাচাড়া দিতে শুরু করেছে। হোসে মলিনা এক্সপেক্ট করেছিলেন যে কোথাও হয়তো ব্যবহার করা যেতে পারে আপুইয়া এবং মনভীর সিংকে। যদিও মনভীর সিং একেবারেই ফুল ফিট নয় এবং তিনি সাইডলাইনের বাইরে দাঁড়িয়েই টিমের খেলা দেখছিলেন বা প্র্যাকটিস সেশন দেখছিলেন, তবে আপুইয়া কিন্তু রিহ্যাব শুরু করে দিয়েছিলেন। যদিও হোসে মলিনার সেই আশা শেষ পর্যন্ত কিন্তু সত্যি হলো না, কারণ দলের সাথে ট্রাভেল করার যে এক্সপেকটেশন ছিল কোচ হোসে মলিনার, সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ জামশেদপুর যাচ্ছেন না আপুইয়া এবং মনভীর সিংরা। তবে এটার একটা কিন্তু ভালো দিকও রয়েছে, যেমন এই মনভীর সিং এবং আপুইয়ারা যদি সেকেন্ড লেগের ম্যাচে এদের ব্যবহার করা যায়, তার জন্য কিন্তু কলকাতায় রেখেই তাদেরকে পুরোপুরি সুস্থ করার একটা চেষ্টা চলবে মোহনবাগান মেডিকেল টিমের ক্ষেত্রে। এবার এই ম্যাচটায় আপুইয়ার বদলি হিসাবে দীপক টাংরিকে ব্যবহার করা যেতে পারে পুরোপুরি ডিফেন্সিভ রোলের জন্য, এবং এই সিজনে দীপক টাংরি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন। তবে সেখানে যদি দীপক টাংরির বদলে অনিরুদ্ধ থাপাকে ইউজ করা যায়, তাহলে ডিফেন্সিভ রোলটা একটু কিন্তু কমজোর হয়ে যাবে। তবে অ্যাটাকের ক্ষেত্রে মোহনবাগান আরও বেশি বিল্ড করতে পারবে যদি অনিরুদ্ধ থাপা ইউজ করা হয়। তবে আমার মনে হয় দীপক টাংরি বেটার অপশান। অনিরুদ্ধ থাপাকে ইউজ করলেও এই টিমে একটু ওপর থেকে ইউজ করা যেতে পারে, বা পরবর্তীতে সেকেন্ড হাফে ইউজ করা যেতে পারে। এবার কোচ হোসে মলিনার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু এটাকে সাজাবেন, এটাই মনে করা হচ্ছে। তবে মনভীর সিং তার বদলি কিন্তু সেইভাবে কোনো রাইট উইঙ্গার এই মুহূর্তে মোহনবাগানে নেই, তাই এই পজিশনটাকে কিভাবে রিপ্লেস করবেন সেটা একটা দেখার বিষয়।